রহমতুল্লাহ। আকবরপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড কর্তৃক আজকের এই সাধারণ সভায় সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাতে ইসলামীর জেলা কর্ম পরিষদের সম্মানিত সদস্য, বাংলাদেশ জামাত ইসলাম মনোনীত উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আব্দুল মুকিম ভাই এবং আজকের বিশেষ অতিথি সম্মানিত উপজেলা আমির প্রিয় ভাই মোহাম্মদ মাজুদুর রহমান, উপজেলা সেক্রেটারি, ইউনিয়ন আমির এবং প্রিয় ভাইরা, সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলার দরবারে নতশিরে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আজকে করমজাই ফাজিল মাদ্রাসায় খোলা আকাশে আমাদেরকে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার আহ্বানকে সামনে রেখে কিছু কথা বলার এবং শোনার সুযোগ করে দিলেন। সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার একমাত্র মুক্তির দিশারি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই সাথে স্মরণ করছি সেই সব বর্দে মুজাহিদ ভাইদের, যে সকল ভাই বদরের প্রান্ত থেকে শুরু করে আজ পর্যন্ত বিভিন্ন সময় ইসলামের প্রয়োজনে নিজের জীবনকে বিলিয়ে দিয়ে অথবা আহত পুঙ্গত্ব বরণ করে নিয়ে ইসলামের চূড়ান্ত নজরানা পেশ করছেন। মহান আল্লাহ তাআলা সেই সব শহীদ গাজী সকলকেই তার যথার্থ যাজা খায়ের দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে এখানে আসতে আসতে আমার একটা কথা মনে হলো যে মাঠে এখন আমরা কথা বলতেছি বা কিছু ভাই এখানে একত্রিত হয়েছি, এখানে একদিন অসহায়ের মতো ঘুরে গেছিলাম। খুব লোমহর্ষক একটা কাহিনী। করমজাইয়ের যদি এলাকার মানুষ থাকেন তাহলে বুঝতে পারবেন। গত ইউপি নির্বাচনে এখানে ভোট হচ্ছিল। আমরা একবার রাহুল ভাই সহ একবার দেখে গেলাম, আমরা এখান থেকে মধুইল গেলাম। কিছুক্ষণ পরেই শুনি যে এখানে ভোট চুরি হচ্ছে। ঠিক 2টার দিকে মনে হয় এরকম সময় যেখান থেকে বাক্স উঠে নেওয়া হচ্ছে, এসে আমি আর আরেকজন আমরা তড়িঘড়ি ওইখানে দেখলাম যে এমন পরিস্থিতি যে এখানে যে কেউ বলবে এই কথাটা বলার আর সুযোগ ছিল না। আমরা শুধু গেট থেকে কিছু দূর একটু সামনে এসে ওখান থেকে ঘুরে চলে গেছি আর কি, বলার সুযোগ হয়নি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সেই দিন হয়তো ফিরিয়ে দিয়েছেন। 5 তারিখে নজিপুরে যখন ভাঙচুর হয় বিভিন্ন বাড়ি, এক বাড়িতে 4টা ব্যালট বাক্স পাওয়া গেছে, সরকারি ব্যালট বাক্স। এই 8-10টা বাড়ি ভাঙচুর হয়েছে নজিপুরে 5 তারিখে, তার মধ্যে এক বাড়িতে 4টা সরকারি ব্যালট বাক্স পাওয়া গেছে। ভোট কতদিন আগে হয়েছে বলে? কি হাস্যকর, দুঃখজনক। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এইসব জালিম সরকারের কাছ থেকে পরিত্রাণ দিয়ে ইসলামের একটা পূর্বাভাস আসতেছে। এটা আজ থেকে 2-3 বছর আগে আরব বসন্ত নামে আমাদের একটা লেখা আসছিল। এটা খুব সম্ভবত শাহ আব্দুল হান্নান সাহেবের লেখা আর কি। সংগ্রাম পত্রিকায় আসছিল যে আরব বসন্ত এই আরব জাহান, এই যে মধ্যপ্রাচ্যের ইসলামের বিজয়গুলো আস্তে আস্তে এইভাবে আসবে, এরকম একটা সুবাতাস দিয়ে উনি একটা কলাম লিখছিলেন। তো হয়তো এটা বছর 2 আগের কথা, কিন্তু ফলশ্রুতিতে বাংলাদেশে বর্তমান জামাত ইসলাম, ইসলামী ছাত্র শিবির যে কাজ করতেছেন, বাংলাদেশের আগামীর একমাত্র আশা ভরসা সেটা সকল জনগণের। আমি সেদিন নওগাঁ থেকে আসতেছিলাম, 2 জন ড্রাইভার বাসের চাকরি ছাড়িয়ে দিল, ড্রাইভারই আর করবে না। ওরা মালিক ছিল আওয়ামী লীগের, গাড়ির কোনো লাইসেন্স ছিল না, গায়ের জোরে চালাইতো। ঘটনাক্রমে তাদের সাথে আমি আসতেছিলাম, ওরা বলতেছে যে আর কোনো এই দল নাই বাংলাদেশে, শুধুমাত্র জামাত ইসলাম ছাড়া। এই ড্রাইভাররা কিন্তু ঠিক সুবহানাল্লাহ, দুঃখজনক হলো সত্য, ওরা কিন্তু এখনো 5 ওয়াক্ত নামাজও ভালো করে পড়ে না। কিন্তু
তারা লাইসেন্সবিহীন গাড়ি এতদিন ক্ষমতার জোরে চালায় আসছে, গাড়ির কাগজপাতি জমা দিয়ে চলে আসতেছে। আমরা আর কোনোদিন এই ড্রাইভারি করব না, যা করেছি মহাজন আওয়ামী লীগের ছিল, গায়ের জোরে চালাইছি, এগুলাতে আর নাই, এই ব্যবসা বাদ। এখন আমরা চলে যাব। আর এই দেশে শুধুমাত্র একটা দলই থাকবে, বা কিয়ামত পর্যন্ত এই একটা দলই থাকবে, যেটা আদর্শিক কারণে থাকবে, সেটা হলো বাংলাদেশ জামাতে ইসলামী। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আজকে আমরা সেই মানুষের সেই নিশ্চয়তা, জানমালের নিশ্চয়তা দিতে প্রস্তুত। ছাত্রদের জন্য আমাদের ছাত্র শিবিরের ভাইয়েরা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কালকে থেকে শুরু করেছে। ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা এভাবে সুশীতল ইসলামের যে সুবাতাস, গণরুম, বিভিন্ন ধরনের টেন্ডারবাজি, চাঁদাবাজি সবগুলা উৎখাত করে দিয়ে সুন্দরভাবে সুচারুরূপে পরিচালনা করা যেভাবে শুরু করেছেন, ইনশাআল্লাহ সেদিন আর বেশি দূরে নয় যে এদেশে জনগণের, এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান দলমত নির্বিশেষে সকলের অর্থনৈতিক নিশ্চয়তা, জীবনের নিশ্চয়তা এবং সম অধিকার, কোনো বৈষম্য থাকবে না এদেশে, এই সুনিশ্চিত করার দৃঢ় প্রত্যয় নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী যে কাজ করে যাচ্ছে, আপনি আমি সেই কাজ কাঁধে কাঁধ মিলে করব। এর মাধ্যমে আমরা আল্লাহ তাআলার খুশি রেজাবন্দি হাসিল করব। এর মাধ্যমে আমরা ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি নিশ্চিত করব। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, খুব মূল্যবান বক্তব্য রেখেছেন ভাই হারুন রশিদ। এখন নামাজের বিরতি, আমরা সবাই